সন্ধ্যাবেলা রান্নাবান্নার চাপটা একটু কম ছিল। অনেক তো স্ট্রবেরি এখনো ফ্রিজে আছে, তাই ভাবলাম ওগুলো নষ্ট হয়ে যাবার আগেই ওগুলো দিয়ে একটা জ্যাম বানিয়ে ফেলি। প্রথমেই স্ট্রবেরিগুলোকে আমি বেকিং সোডাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফ্রেশ জলে ধুয়ে নিয়ে এগুলোকে এখন রাফলি চপ করে নিচ্ছি। রোহান তো ফ্রুটস খেতে খুবই ভালোবাসে। জ্যাম বানাচ্ছি দেখে খুব খুশি হয়েছে, কিন্তু তার সাথে একটু কান্নাকাটিও হয়ে গেল যে সব স্ট্রবেরি কেন নিয়ে নিলে, আমি তাহলে কি খাবো। তাই ওর একদিনের খাবার মতো কয়েকটা তুলে রাখলাম। চপ করে নেওয়া স্ট্রবেরিগুলোকে আমি চিনি মাখিয়ে 1 ঘন্টা এভাবে রেস্টে রেখে দেবো। এভাবে করলে স্ট্রবেরিগুলো একদম নরম হয়ে যায় আগে থেকেই। এছাড়া ডিরেক্ট প্যানে দিয়েও এটা বানানো যায়, কোনো অসুবিধা নেই। এদিকে চাপা দিয়ে করতে করতে আমি একবার করে রিকোর পড়া দেখছিলাম, আর সেই ফাঁকে আমার পুরো স্ট্রবেরির জুসটা একদম উছলে গিয়ে একটা সাংঘাতিক বাজে কাণ্ড হয়ে গেছে। বেশ অনেকটাই স্ট্রবেরির জুসটা পড়ে গেছে, তো আমার খুবই মনটা খারাপ লাগছে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, স্ট্রবেরিটা একদমই গলে গেছে। আর এখন আমি একটা লেবুর রস পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেবো। দ্যাটস ইট, আমার জ্যাম রেডি। এটাকে আমি ঠান্ডা হতে দেব। রাতে ওটা ঠান্ডা হতে দিয়ে আমি শুতে চলে গেছিলাম। আর এটা সকালের ভিডিও। এই টেক্সচার আর কালার দেখে আমি এত স্যাটিসফাইড হয়েছি, আমি বিলিভই করতে পারছি না এটা আমি নিজে বানিয়েছি ফার্স্ট টাইম। আর এই যে কন্টেনারটাতে রেখেছি, এটা আমার দেওর জার্মানি থেকে জ্যাম নিয়ে এসেছিল, ওটারই কন্টেনার। বিশ্বাস করুন, ওদের ওখানকার জ্যামগুলো না হুবহু এরকমই ছিল। টেক্সচার্ড, কম চিনি, বেশ যেই ফ্রুটটা দিয়ে হচ্ছে সেই ফ্রুটের একটা ফ্লেভার থাকবে। বাড়িতে সবাই এত খুশি হয়েছে এটা টেস্ট করার পর। আমার হাজব্যান্ড বলেছে আরও স্ট্রবেরি নিয়ে আসবে, সারা বছরের জন্য যেন আমি জ্যাম বানিয়ে রেখে দিই। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সি ইউ নেক্সট ব্লগ। টাটা।